খুলনার সার্কিট হাউসে হয়তো অনেকে যুবক ভাইরা যারা আছেন দেখেছেন, খুলনার সার্কিট হাউসে রাত 4টার সময় একজন মানুষ, পাহারাদার একজন ব্যক্তি মৃত্যু যে কত নিকটে এই কথা বোঝাচ্ছি। মৃত্যু আমাদের কত সন্নিকটে, আমরা সময় পাবো না, তাওবা করারও সময় মিলবে না। সেই সার্কিট হাউসের, খুলনা সার্কিট হাউসের পাহারাদার রাত্রে 4টে বেলায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের মধ্যে ভেসে আসছে, যখন বিভিন্ন লাইটগুলো অফ করছে, 4টা হওয়ার পরে তো আস্তে আস্তে দিনের শুরু হয়ে যাচ্ছে, এইরকম অবস্থায় যখন লাইট অফ করতে যাবে সেই মুহূর্তে দেখলাম হঠাৎ করে ভালো অবস্থায় এই সামনে দিকে আসতেছে, দেখা গেল সিসিটিভি ক্যামেরার ফুটেজের মধ্যে দেখা গেল সামনের দিকে আসতেছে, এমন সময় দেখা গেল বান্দা হঠাৎ করে একটি দেওয়ালের মধ্যে হাত দিল, হাত দেওয়ার পর মনে হয় মাথা ঘুরাচ্ছে, দেওয়ালের মধ্যে হাত দিল, হাত দেওয়ার সাথে সাথেই উপর হয়ে সেই ফ্লোরের মধ্যে পড়ে গেল। কত সময় চাটাচুটি করে, একজন মানুষও নাই, সিসিটিভি ক্যামেরা ফুটেজের মধ্যে বাসছে, একজন মানুষও নাই। মনে হয় 2 থেকে 3 সেকেন্ড অথবা বেশি হলে 30 সেকেন্ড গেছে, 30 সেকেন্ডের ভিতরে বান্দা সেই জায়গায় ইন্তেকাল করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? কার মৃত্যু কখন আসবে কেউ জানে না, কখন আসবে কেউ জানে না। আপনার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না, আপনি নিজেও বলতে পারবেন না। বলতে পারবেন? পারবেন না। সেজন্য আমরা গুনার কাজ করি, গুনার কাজ করার পরে সাথে সাথে আমরা তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। যদি আমরা ফিরে আসতে পারি খালিস নিয়তে তাওবা করে, তাহলে অবশ্যই পিছনের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। করবেন কি করবেন না? করবেন।